আমাদের অনেকেই যে সৌদির প্রিন্সের, সৌদি সরকারের মূর্তি, ছবি এগুলো বানিয়ে নানানভাবে ব্যঙ্গ কটূক্তি করছেন। সৌদি আরব যাত্রা হয়, সিনেমা হয়, মদ জোয়ার আসর বসে। আচ্ছা বলেন তো, নবী বেঁচে থাকতে জেনা হয়নি? নবী নিজে জেনার শাস্তি দেননি? কি কথা বলছেন না? যে নবী বেঁচে থাকতে মদ খাওয়ার শাস্তি হয়নি? নবী দেননি? যে নবী যেই সময় বেঁচে ছিলেন তার আমলে, তার জামানায় যদি জেনা চলে, তখনকার সময়ের চাইতে এখনকার সময় আরো ভালো না খারাপ? তা আপনাকে কে বলেছে ইসলাম মানতে? আবু জেহেলের বাড়ি পৃথিবীর অন্য কোন দেশে না নবীর দেশে? ফেরাউন যেখানে ছিল ওখানে কি মুসা আলাইহিস সালাম ছিলেন না? তা আপনাকে কে আবেগ ইসলাম পালন করতে বলেছে? আজকে মসজিদে ঢুকেও যেভাবে 2 রাকাত নামাজ পড়লেন, এই নামাজ না পড়ে বসে থাকাই ভালো ছিল। মানে রুকুতে আর সেজদাতে কি যে বলছেন আপনি নিজেই জানেন না, খালি জানেন 2 সেজদাতে 1 রাকাত হয়। তো উঠা বসার দরকার কি? সেজদা একবার 8টা করে বসে থাকেন, 4 রাকাত হয়ে গেল। একটা রাষ্ট্রে চোর, ডাকাত, লুচ্চা, সন্ডা, ভালো মন্দ সব মানুষই থাকে না? সৌদি আরবের বিরোধিতা করেন, কিছু বললেই আপনারা বলেন আমরা সৌদি রিয়াল খাই, ইসরায়েলের দালালি করি। আপনি আপনার দেশে কি করতে পেরেছেন? আমরা যে দেশে আছি এই দেশে আপনি কি করতে পেরেছেন? সারা পৃথিবীতে ইসলামের শরিয়া দিয়ে শাসন চলে সৌদিতে, আপনি দেখান তো। চুরি করলে আপনার দেশে হাত কাটা যাবে? কখনো কেটেছেন? জেনা করলে বিবাহের পর হত্যা করা হয়, আপনার দেশে করতে পেরেছেন? আপনি বলছেন যে সৌদি আরব ফিলিস্তিনের পক্ষ নিয়ে, আপনি জানেন পক্ষ নিয়েছে কি নেয়নি? কিচ্ছু জানেন না। ফিলিস্তিন কেটা জানেন না? এর আগেও বলেছি, হামাস কি জানেন না? ফাতা কি জানেন না? হুতি কি জানেন না? তালেবান কি জানেন না? কিচ্ছু জানেন না। অত জানেন না তো এত বড় মন্তব্য করতে গেলেন কেন?